বসে এখানে। সারাদিন অনেক ছোটাছুটি হয়েছে। দাদা একটু জল দাও না। ঋষিদা চোখে মুখে একটু জল দাও, ভালো লাগবে না। যা। চা খাবে? চা না কাকান আপনি? না বিজিত, আমি বাড়ি গিয়েই খাবো। আচ্ছা বিজিত, আমাদের তো আর কোথাও যাওয়া নেই বলো? না কাকান, থানা থেকে যে কটা অ্যাক্সিডেন্টের খবর দিয়েছিল সব কটাই তো ভেরিফাই করলাম হসপিটালে গিয়ে। তার মানে বিজিত, মোহরের অ্যাক্সিডেন্ট হয়নি এ ব্যাপারটা নিয়ে আমরা শিওর। এক্স্যাক্টলি। কিন্তু কাকান, তাহলে মোহর গেল কোথায়? অ্যাক্সিডেন্ট হয়নি বলে তো আমরা একেবারে নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারি না। আরে ঋষিদা তুমি কেন এত হাইপার হচ্ছ বলো তো? শান্ত হও। আমার একটা প্ল্যান আছে কাকান। কি প্ল্যান? দেখুন, আমাদের কাছে কোনো অ্যাড্রেস ক্লু কিছুই তো নেই, কিন্তু আমরা তো একটা কাজ করতেই পারি। কি কাজ বলো তো? আমরা যদি মোহরের ছবি দিয়ে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিই। নট আ ব্যাড আইডিয়া বিজিত। কিন্তু বিজিত, আজ তো সন্ধ্যে হয়ে আসছে, আজ তো খবরের কাগজে অফিসগুলো বন্ধ হয়ে যাবে। তুমি কাজ করো, আজকে রাত্রের মধ্যে তুমি ওই বয়ানটা রেডি করে ফেলো, সো দ্যাট কাল সকালবেলা আমরা ব্যবস্থা নিতে পারি। ঋষিদা চিয়ার আপ। তুমি দেখো, আমরা মোহরকে খুঁজে পাবোই পাবো। আর এমনও তো হতে পারে যে কালকের মধ্যেই আমরা ওর সব খোঁজ পেয়ে গেলাম। এক্স্যাক্টলি। এই ঋষি, আর দেরি করিস না, চল বাড়ি চল। বাড়িতে সবাই চিন্তা করছে। চল চলো চল। না রে, আমি সাথে মুশড়ে পড়ছি না রে তিথি। আমার ভালো লাগছে না রে। আমার বাড়ির পরিবেশটা একেবারে অসহ্য লাগছে। সারাদিন ধরে সবাই বাড়িতে শুধু মোহর 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 করে যাচ্ছে। যা বলেছো ছোট মা, আমারও না অসহ্য লাগছে এখন। আমি তো প্রায় ওপরে ওঠাই ছেড়ে দিয়েছি, দেখছো না? খুব দরকার না হলে আমি উঠিই না ওপরে। শোন না তিথি, আমি বলছিলাম কি, মানে আমি ভাবছিলাম যে কদিন যদি তোর ঘরে, মানে এখানে যদি আমি শিফট হয়ে যাই। হ্যাঁ, তুমি শিফট করে যেতেই পারো আমার ঘরে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, তোমার তো আবার আমার ঘরে শিফট করার জন্য পারমিশন নিতে হবে ঠাম্মা আর মায়ের। সেই এ ঘরে তো কোনো কিছু নিজের মতন করার উপায় নেই। নিজের মতন যে একটু বাঁচবো সেটাও পারি না আমি। তা আমাকে একটা কথা বলতো দিদি, এই যে মোহর হঠাৎ করে কোথায় গেল? একটা তরতাজা মেয়ে নির্ঝঞ্ঝাটে এই বাড়িতে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।